আমি তো জানি আমি পাপী, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কি মনে হয় পাগড়ি বেঁধে বড় জামা পরেছি বলে ভুল করি নাই? কি মনে হয় দুবার হয়নি বলে ভুল নাই? তো পোশাকে আশাকে দেখো কি জানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। সকলে কথাগুলো ভেবেছি, আমি তো জানি আমি পাপী, বদনাম দিয়ে বারে বারে চলেছি, ও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, কখনো সে কথা কি গো ভেবেছি। আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। জানি না জানি জোরে বল। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাবার কথা ইসলাম ভাবার কথা বলে যে আমি ভাবি আমি কি। মনে রাখবেন চল, এই ক্ষমতা যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। আর কেউ পারে? বলেন না। বলেন তো আল্লাহ কেমন? বলে হুজুর কি উল্টো জলসা। আল্লাহ দেখতে কিরকম, ডিজাইন কিরকম জানি না, জানি না। একটা থিওরি বুঝে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? ভাই বয়স করে বলেন তিনি কে? বিশ্বাস তিনি কে? আর কেউ পারে? বাচ্চা কথা বলি হয় শোন নালে পালা, আমাকে জলসা বুঝতে দে। অনেক কষ্ট করে সেই বর্ধমান যাত্রা এসছে, জাতি যেন কিয়ামতে আমাকে না ফাঁসায়, যাই বুঝি কথা বুঝেন কি বুঝেন? তো বলেন এই কাজগুলো অন্ধের চোখে জ্যোতি কে দিতে পারে? আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে দুটো তিনটে থিওরি বুঝে নেন, তারপরে তো শুরু করে জলসা শোনাবেন ইনশাআল্লাহ। কথা বুঝেছেন বাবাজি? আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে না, আর কেউ পারে না। এটা বিশ্বাস, এটা বিশ্বাস। এটা যখন বিশ্বাস হবে তখন মোরগ কি আর হারবাই জবাই হয়? এটা কিন্তু ভাবতে হবে, কারণ জানে যে বাজার পেটে বাচ্চা কে দিতে পারে। জোরে বলে। এখন যদি আমাদের বাড়ির বউরা ওদের দুটো মোরগ নিয়ে গিয়ে হারবায় পিছায় যখন জবাই করলে ছেলে হবে, তখন বুঝতে হবে মোচমান নামের কলঙ্ক হবে, এটাকে মোচমান বলা যাবে না। কারণ আল্লাহ শুনেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সব ক্ষমা করি, শিরকের গুনাহ ক্ষমা করি না। আর শিরক হলো সবথেকে বড় জুলুম। ভাবেন বসে বসে আল্লাহ পাক শোনালেন বাচ্চা হওয়ার জন্য পুরুষের পরশ পাওয়া দরকার, পুরুষের পরশ পাওয়া দরকার। এ মনে মনে করছে পুরুষের দ্বারাই হবে না, কবরের পরশ পেলে হবে। তখন বুঝতে হবে ঈমান ওখানেই শেষ করে দিয়ে চলে এসেছে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ।
মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি থাকলে আর বড় জামা পরে লোকে মুসলমান মনে করতে পারে, আমি নিজেকে মুসলমান ভাবতে পারি, জিজ্ঞাসা করে রব তাকে মুসলমান মনে করে কিনা। বাবাজি, আপনারা তো গল্প শুনতে বেশি ভালোবাসেন না? একটা ছোট্ট মতো গল্প শুরু করে করে ধরবে। আপনাদের কি মনে হয় আমি গল্প বলতে পারি না? একটা গল্প বলবো 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 বাবাজির একটা ঘটনা বলি। ওই যে রাবিয়া বসতে ছিল আল্লাহর পিয়ারি বান্দা, বাবাজি আল্লাহর পিয়ারি বান্দি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে অজর করে চুরে শুয়ে পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। বাবাজিরা, রাবিয়া বসতে যখন পানির কাছে যেত, সমুদ্রের কিনারায় গিয়ে বসে যেত, মুসাল্লাটা বিছিয়ে দিয়ে নামাজ যখন শুরু করে দিতেন, পানির উপরে নামাজ আদায় করেছেন, পানির উপরে নামাজ আদায় করতে করতে মুসাল্লাটা নদীর কিনার থেকে ও কিনারায় চলে যেত, পানি স্পর্শ করত না। কি বুঝলেন? তখন বই যাবে ফেরিওয়ালা ঢুকেছে, পাড়ার এই মাথা থেকে ও মাথা মতো ফেঁকি চলে যাচ্ছে। আরে জাতি কি বুঝেছে বলো? জাতি কি বুঝেছে? আজ পর্যন্ত চেষ্টা করে রাবিয়া বস্তি বানাতে পেরেছো? চিনলে? কারণ বানানোর মেকানিক্যাল কায়দাটাই বলে। এই বাবা এই ছেলে কার? ওকে বল ফ্ল্যাশ বন্ধ করতে। বন্ধ কর, বন্ধ কর। কি সুবহান আল্লাহ, এখন পেছনে ডিম ভাঙে নাই, ওকে দিয়েছে মোবাইল। ছি ছি ছি, বড় হলে কি চোর হবে আল্লাহ জানে। বাবাজি শোনে, হযরত রাবিয়া বস্তি ইন্তেকাল হয়ে গেছে, কবরে শুয়েছে। ফেরেশতা সবার জিজ্ঞাসা করছে মান রব্বুকা। তো রাবিয়া বস্তি বসে হাসছে আর বলছে, তুমি তো আচ্ছা বোকা। বলছে কেন? বলছে আমাকে জিজ্ঞাসা করছে তোমার রব কে? যে পাঁচটা তাকে সোজা সোজা। ফেরেশতা চিন্তা করছে কি ফেলে বলবো মধ্যে। ভাই সবাই যা বলে আপনি বলুন। বলছে কথা বলিস না, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা কর আমি কে। বলছে কেন? বলছে আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? হলো না। তার থেকে তুই আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কে। সে যদি বলে আমার বান্দি আসসালামু আলাইকুম, তোকে আর আসতেই হবে না। হ্যাঁ না বলে? ফেরেশতা চিন্তা করতেছে কি ফেলেছে। আমি ঘটনা যাব, আমি আপনাকে জাস্ট এইটুকু শোনাতে চাচ্ছি। আমি যদি বলি মুসলমান, দুনিয়া যদি বলে মুসলমান, আর আল্লাহ যদি বলে না, তাহলে দাড়িতে লাভ দিল, পাঞ্জাবিতে লাভ হলো? তাহলে আপনি মুসলমান কিনা এটা আল্লাহর কাছ থেকে জেনে নিতে হবে। হ্যাঁ না বলে? মুসলমান কখনো শিরিক করতে পারে? এই জন্য পরিষ্কার সুন্দর ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শুনিয়েছেন, বাবা দেখো কবরের কাছে গিয়ে যেন মাথা নামিয়ে ফেলো না। এই দাগের বাইরে দাঁড়াবে, ভেতরে আসবে না। এখানে হ্যাঁ তো ধুলো পুড়বে না। দেখেন দরবার শরীফে দেখেন কি বলেন আপনারা। আমার নামে এমনি বদনাম আছে, আমি নাকি হুজুরদের দেখতে পারি না। তা ঠিক আছে কি জি, তবু হুজুরদের হয়ে আপনাদের বলে দিয়ে গেলাম, তিনি হাক্কানি ওলি ছিলেন, তিনি হাক্কানি পীর ছিলেন, হাক্কানি আলেম ছিলেন। তাই কোন মানুষ যখন শিরকে ডুবে না যায়, তিনি বারবার বাবা এই কাজ করেন। কথা বুঝেছেন? এখন আপনি আমি ঘরে শুয়ে আছি আর বউ হারায় চলেছে। হ্যাঁ তো শ্বশুর মেয়েটা তোকে ধরে হারায় দিয়ে কি বলে? আরে বিয়ের সময় তোর হাতে দিয়ে দিল, হারা হুজুর হাত দিয়ে মাথায় চাটা মারতে বই দে। ও ঘরে শুয়ে আছে, বউ হারায় কেন? এত বড় মাথা মোটা বুঝু মানে হয় রে। এই জন্য আপনাকে শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ,
ঠিক তারপরে শর্ত করে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা জিজ্ঞাসা করব তারপরে বয়ান শুরু করব। একটা কথা মোটামুটি আপনাদের কারোর বয়স 30, 40, 50, 55, 45 প্রায় 30-এর উপরে সব কি জি? আচ্ছা আপনাদের দেশে মানুষ মরে? হ্যাঁ না বলে মরে। আচ্ছা মরার পরে গোসল টোসল কাপড় টাপড় দেয়? দেয়। আচ্ছা যখন খাটে তুলে দেয় তখন সামনে পিছনে বাঁধা থাকে না খোলা থাকে? বাঁধা থাকে। আচ্ছা দড়ি কটা বাঁধে একটা না তিনটে? তিন। আচ্ছা কবরে যখন শোয় তখন কটা বাঁধা থাকে? তিন। আচ্ছা শোয়ানোর পরে মাইয়েতের মাথার দিকে আর পায়ের দিকে দড়িটা খুলে দেয় কোন কারণে? জানেন? জানেন না। আচ্ছা কখনো জিজ্ঞাসা করেছেন আলেমকে? জিজ্ঞাসা করেন নাই। আর ভুল করে আমার এই ছোট বাচ্চাকে কখনো ঠকাবেন না। এরা আমার সন্তান হয়তো জন্ম দিই নাই কিন্তু ইলমিয়াতে আমার সন্তান, আমার ছাত্র। কথা বুঝেছেন? যেটা জানেন না কাছে এসে বসে মুহাম্মদকে শিখবেন। আজ বলে দিয়ে যাব ইনশাআল্লাহ কেন মাইয়েতের মাথার দিকের কাপড়টা খুলে দেয়। অনেকে বলে না বাবা শেষ জায়গাটা দেখিয়ে দাও, তুমি একটু ও দেখবে ও তো মাল তো কালকে পটল তুলে দিয়ে ওরা দেখার ক্ষমতা আছে, ও সেই জায়গা কি ফেরেশতারি। তার মানে নিজে জানেও না কাউকে জানতে দেয়। এ বাবাজি দিন ইসলাম জানা দরকার আছে না না? জোরে বলে। ইলম শিক্ষা করা কি ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কলেমা পড়া ফরজ। খুব ঠান্ডা মাথায় বলবেন কলমা পড়া ঈমান আনা, কলমা পড়া মানে ঈমান আনা, ঈমান আনা বলো ফরজ। ঈমানের পরে নামাজ ফরজ, নামাজের পরে রমজানের রোজা ফরজ, তারপরে মাল থাকলে যাকাত ফরজ, একটু বেশি থাকলে হজ ফরজ। ইসলামের 5টা ফরজ মাথায়, হ্যাঁ না না? কিন্তু বলেন তো সবথেকে বড় ফরজ কি? যদি না বলতে পারেন তাহলে বুঝবো আপনারা জলসা জীবনে শোনেন নাই আর এদেশের লোকে আপনাদের জলসা করে নাই। নামাজ কি বলে? যদি বলে কোন কোন ওলাও তো বলেছে যদি বলো, যদি বলো হ্যাঁ আমার ডবল আপ, ডবল আপ বলছে বাবা কপালে মাথায় গজল শিখে গজল আস্তে আস্তে দেয়, গজল বলতেই জানে না। গজল তার নাম যেটা কলিজায় লাগে। আমি এর আগে অনেকবার বলেছি, আজকে বলে দিয়ে যাচ্ছি, এই যে ওয়াজ চলছে সবার জন্য না, শুধু আমাদের দুই বাবাটার জন্য। যদি বলে মাতালে তাল দেয় আর মদ করে হ্যাঁ বলে, ঠিক বলে ঠিক দুটোই পাগল। আরে ওয়াজ সবার জন্য নয়, নসিহত সবার জন্য নয়। মনে করছিল ওদিকে ঘাটাবো না, তো তুমি যখন ঘাটিয়ে দিই তো ঘাটিয়ে দিই।
নসিহত সবার জন্য নয় রে আব্বা। কোরআন হচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হারবা এলাকায় ও বড় জেলবাবাজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহর কালাম তোমাদের কাছে শোনাচ্ছি। বায়ান সবার জন্য হবে, নসিহত মুত্তাকিদের জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য। যতক্ষণ মুত্তাকি হবে না নসিহত কবুল করতে পারবে, নসিহত কবুল করতে পারবে না। কারণ নসিহত সকলের জন্য না, ওয়াজ সকলের জন্য না। মুত্তাকি যারা তাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকিদের জন্য। বলি মুত্তাকি কারা? আমার আগের হুজুর বয়ান করছিলেন, আস্তে আস্তে শোনাচ্ছিলেন, হ্যাঁ না বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বাবাজিরা, চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তো মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন। মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হলো তারা। আমরা বসে আছি যারা আল্লাহকে ভয় করি কারা? তোলেন আমার সঙ্গে হাত তুলে দেখলেন আল্লাহকে ভয় করে। এ বাবাজি, শুধু আপনারা তালে হ্যাঁ বলেন, বক্তা সুবহানাল্লাহ বললে বললে আপনারা বলেন, ভেবে কোনোদিন বলেন না। আজকে হাত ওই রকম তুলেছেন, ভেবে তুললেন না, বললাম আর তুলে দিলাম। আল্লাহকে ভয় করেন, হ্যাঁ না বলেন? আল্লাহকে ভয় করে যারা বউকে লাইকেশন করিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বন্ধনের লোনা নিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বউদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা থুবড়ো মেয়েগুলোকে পাতলা পাতলা জামা কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা কুত্তার মতো চুল কেটেছে কারা? আল্লাহকে ভয় করে যারা রাস্তায় বসে থাকে কারা? আল্লাহকে ভয় করে যারা বউকে দোকানে বসায় কারা? আল্লাহকে ভয় করে যারা বিবিকে বাজারে পাঠায় কারা? আল্লাহকে ভয় করে যারা মাঠে গরু ছাগল আনতে বোম পাঠায় কারা? আর আমার দাওয়াত হবে না, আমি তো জানি বড় যে ধুয়ে দিয়ে চলে যায় যা হয়। কুত্তা আল্লাহকে ভয় করে, কুত্তা জীবনে লাইকেশন করে না। মানুষ আল্লাহকে ভয় করলে বইয়ের পাইপলাইনটা উড়িয়ে দিত। এখানে আছো তো? মনে থাকে বাড়িরা সেনারা লালেরা জ্ঞানী জনীরা শুধু কুত্তা জানে খাওয়াবার মালিককে। জোরে বলো। গরু জানে খাওয়াবার মালিককে, ছাগল জানে খাওয়াবার মালিককে, আমি জানি খাওয়াবার মালিককে। আমি কোরআন শুনছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুই শুনে রেখে দে, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর বাবাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর জাতগোষ্ঠীকে খাওয়াই। তুই শুনে রেখে দে, না খাইয়ে গরুকে মারি না, ছাগলকে মারি না, কুত্তাকে মারি না, ইঁদুরকে মারি না, চুচোকে মারি না, না খাইয়ে পৃথিবীর কোনো প্রাণীকে আমি মারি না। তুই মানুষ, তোকে আমি মারি নাই, মারবো না। ও মানুষ, তুই যেন ভুল করে ছেলেদের টুটি টিপে মারবি না। আপনাকে লজ্জার কথা কি বলবো বন্ধু, মানুষ যাতে না হয় তার জন্য মানুষের কত রকমের ব্যবস্থা। পাইপ আলাদা করে দিয়েছে, করে দিয়েছে, আর তা না হলে একেবারে নেট শুদ্ধ পাইপ তুলে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ।
আর এরপর জলসা দিয়ে বলছে ফেরেশতা বলছে ছিলে দেবে একদম। হারামখোরের মুখে সল্লু আল্লাহ মানায় হ্যাঁ না বলে হ্যাঁ আল্লাহ দরুদ পড়তে বলেছে না বলেছে এই জানে বলেন আল্লাহ দরুদ পড়তে বলেছে তো কাকে বলছে সবাইকে কানা কোথায় এই কাকে বলেছে ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ পড়ি ফেরেশতারা পড়ে মুমিন তুমি দরুদ পড়ো মুমিন হলো তারা জমির বন্ধক নেয় যারা মুমিন হলো তারা বন্ধকের জমি রাখে আপনারা না বলবো জানেন মুসলমান তুই মুসলমান জলসাতে মনে করছে ফেরেশতার খালাতো ভাই আল্লাহ বলছে লেখা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম লিখতে আছে তুই দেখতে তুই মোটে ঘাবড়াবি না কানা খোড়া ছোট বড় কিছুই যে বাদে যাবে না বুঝবি সে কবরেতে যদি দেখতে পাবি ঘটনা কুরআন দিচ্ছে বর্ণনা وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 48 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ও বিশ্ববাসী শুনে রাখো সামনে কিতাব যখন রাখা হবে সারা জীবনের আমলনামা যখন দেখা যাবে সেদিন চক্ষু চরক গাছ হয়ে যাবে চোখে সরষের ফুল দেখবার মনে করবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব পারলে একটি কিতাব আমি কল্পনাতে ছিল না মালটা রেখেছো কোথায় কোরআন বলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا قرآن شريف পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 13 ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্ট আছে দেখতে পারো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ও বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা সাজিবুল আমলনামা আমি আল্লাহর জড়িয়ে তোমার গর্দানেতে রেখেছি আর কিয়ামতে খুলে তোমায় দেখিয়ে দিয়ে বলেছি ইকরা কিতাবাক পড়ো তোমার কিতাব তুমি পড়ো বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জ্ঞানীরা সুখী মানুষেরা এই জন্য ঠান্ডা মাথায় মনে রাখবেন আমার কিতাব আমাকে পড়ে শোনাতে হবে আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে জীবনে কোনোদিন অন্যায় আপনার দ্বারা হবে না জীবনে আপনাকে তওবা করতে হবে না আজকে আমি আপনাকে তওবার সিজন বলে দিচ্ছি যদি মেনে নেন ব্যাস কি জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না করবেন না না করতে পারবেন না যদি তিনটে কথা মনে রাখেন কটা কথা তিনটে বলবো হ্যাঁ সুবহানাল্লাহ যখন শুনতে চাচ্ছি বলি এক নম্বর কোন অন্যায় সামনে দেখে মনে হচ্ছে করি তো তখন মনে করবেন তিনটে কথা চুরি ছিনতাই দাগাবাজি জাল জুয়া কোন সুন্দরী নারী আপনাকে ডেকেছে ওই সময় তিনটে কথা মনে রাখবেন কথা
এক নম্বর মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে। কে দেখছে? দুই নম্বর মনে রাখবেন ফেরেশতারা আমার কৃত কর্মটা লিখছে। আর তিন নম্বর মনে রাখবেন এইটা আমাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে। এখন চুরি করে গাদার বাড়ি যা করেছি করেছি, কথা কথা, কিন্তু কিয়ামতে যদি বলে হ্যাঁ রে পলখরের গাদার বাড়ি কে রে, সে গাদার বাড়িটাও তুলে দিয়েছে, কেউ দেখো আর কিছু হবে? আর হবে? আর হবে না। এই তিনটে কথা মনে রাখলে আপনি পাপ করতেই পারবেন না, করতেই পারবেন না। অপরূপ সুন্দরী ভালোবাসায় দেখে একেবারে গহীন ঘরে নিয়ে চলে গেছে, দরজা জানালা বন্ধ, অন্ধকার। রমণী তার হৃদয় সিংহাসনের সিংহ দুয়ারটা খুলে দিয়েছে, আর যুবকটা যৌবনের কামনার আগুন জ্বেলে নিয়েছে। ফট করে মনে পড়ে গেছে আল্লাহ আমাকে দেখছে, তো বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, পারবো না। রব্বে জুল জালাল বলে কাল কিয়ামতে আরশের তলাতে তোকে বসাবো, অন্য জায়গায় বসাবো না। জোরে বলে ইন্নী আখাফুল্লাহ, আমাকে ভয় লাগছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছি। রমণী বলেছে কেউ কেউ ঘর খালি, আমি একা, তুমি, দরজা জানলা সব বন্ধ। তো যুবকের মনে পড়েছে যতই অন্ধকার হোক না কেন কে দেখতে পাচ্ছে? যদি বলে ইন্নী আখাফুল্লাহ, বাস খালি মনে হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। আর মনে রাখতে হবে ফেরেশতা আমার কৃত কর্মটা লিখছে। আর মনে হতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার এটা বলতেও হবে। এই যে করা ছিল কি করা কিতাব পড়ো, তুমি কি করেছো সেদিন বলতে পারবে তো? বিয়ের পরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি বিয়েতে গিয়েছিলাম, ওই সময় যখন নতুন জামাই পেয়ে সবাই আদর করে খাওয়াচ্ছিল, আমি খেতে চাইছিলাম না। আমার ছোট শাড়িটাই আমার গলা জড়িয়ে ধরে বলছে দুলাভাই, আল্লাহ কি বলবো, না বললো মার, বললো মা, না বললো কি মা, বললে কথা কথা। একদিকে তো আরো কথা, এখন যদি চুপ চলে যায় ফেরত শুরু কর শুরু কর, এখন না বললো মা, আর যদি বলে এরকম করেছি তো ফের আবার চিন্তা করছে, হাত ফেল করছে। যদি মউত থাকতো, কসম খোদার, যদি মউত থাকতো তো ওইখানে দাঁড়িয়ে হাত ফেল করে মরে যেত। শুধু মউত নেই বলে ছটফট করছে, মরণ হয় না, কারণ ওই সময় আর মউত থাকবে? যারা বলে মউতেরও তার আগে মউত হয়ে যাবে, মউতেরও তার আগে মউত হয়ে যাবে, তা নাহলে ওইখানে দাঁড়িয়ে মূলে দুটো মালদার মাছ। এই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে আমি মুসলমান ভাবলে হবে না, লোকে মুসলমান বললে হবে না, তাকে মুসলমান বলতে হবে। আর আল্লাহকে যারা ভয় করবে জলসা তাদের লাভ হবে। আল্লাহকে ভয় করে কারা? শ্বশুরকে বলেছে টাকা দিবি কেন, তোর মেয়ে পাঠিয়ে দেবো, রাতের বেলা ঘরের বউ ঢুকলে কাঁচাকে মেরো না, বিছানাতে নাম, তোর বাপ দিস নাম, বেচারি পালনার পাশে চুপ করে বসে ঝরঝর করে কাঁদছে, আর ও হারাম করে বাচ্চা, হারাম করে বিড়ি খাচ্ছে। এইখানে চুপ চুপ লাতো লাতো, ঠিক আছে ঠিক আছে। তখন আপনাকে বলবো এই লোকটার নাম কি, এই লোকটার নাম বলবো, কথা কথা বলবো বলবো বলবো, বলে আমি গল্প বললো কোরআন লুকিয়ে রেখে বলবো, এমনি বলবো না ইনশাআল্লাহ। বলেন তো জান্নাতে আমার আব্বা মা ছিল? হ্যাঁ না না ছিল। এই জান্নাত থেকে দুনিয়াতে চলে এলো, এলো না আসতে বাধ্য হলো, আসতে বাধ্য হলো, কারণ একটা ভুল হয়ে গেছে। কারণ একটা ভুল, বলেন ভুলটা হয়ে গেছে না কেউ চালাকি করে ভুল করিয়ে দিয়েছে? চালাকি করে ভুল করিয়ে দিয়েছে। আব্বা মা সুখে সংসারে ছিল না দুঃখে?
জোরে বলেন, জোরে বলেন। ওই সুখের সংসার ভেঙে দুটুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। চাইছে সারা যে জাতের হোক, মাদানি ফুটুনি আর কোরাইশি সিদ্দিকী আর বিদ্দিকী আর জেদ্দিকী হোক, বাপের সংসার থেকে বেটাকে আলাদা করেছে যারা, আমি তো বলি এক নম্বরের ইবলিশ হলো তারা। জাত ইবলিশ তো এরা। স্বামী স্ত্রীর মাঝখানে খুব কায়দা করে দুজনের মধ্যে ফাটল ধরিয়ে সংসার ভেঙে দিয়েছে যারা, ইবলিশ হলো। জলসা কাল বাড়ি গিয়ে করবে, এখান থেকে শিখে যান। আসলে জলসা তো কালকে হবে, কাল চার দোকানে বসে জলসা হবে। ইবলিশ কারা? ফের আপনারা শুরু করবেন একদম। আমি আপনাকে চ্যাপ্টার বলে দিচ্ছি। ইবলিশ হলো তারা, মায়ের পেটে দুটো ভাইয়ের মাঝখানে ফাটল ধরিয়ে দুই ভাইকে আলাদা করে দিয়েছে যারা, ইবলিশ হলো। জোরে বলে, আরো জোরে বলেন। এবারে বসে বসে কাল সকালে ভাববেন আমাদের পাড়ায় ইবলিশ কারা। কি দুটো ছেলের বিয়ে হলো, আর দুই শাশুড়ি দুই জামাইয়ের কানে এমন মন্ত্র দিল, শালা ভাই ভাই দে মারামারি লে মারামারি। কালকে যে ভাই ভাইকে ছাড়া খেত না, কালকে যে ভাই ভাইয়ের পাশে ছাড়া বসতো না, কালকে যে ভাই ভাইয়ের মুখ না দেখলে শান্তি পেত না, আর এই ভাই ওই ভাইয়ের মুখ দেখতে চাইছে না, পাশে বসতেও চায় না, একসঙ্গে খায় না। এই মায়ের পেটের ভাই দুটোকে টুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। জোরে বলেন। জল সাজিয়ে মনে মনে করছে ফেরেশতা হয়ে গেছে। আগে ইবলিশের খাতা থেকে নামটা কাট। ইবলিশকে যতই জলসা শোনাও শালা জান্নাতে যাবে। জোরে বলে, ইবলিশ যদি তওবা করে তওবা কবুল হবে, যখন হবে তো ওই ইবলিশ এখানে বুঝি তওবা করে, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তখন বলে রে ইবলিশের বাচ্চা যে দূর হয়ে যায়। ইবলিশের তওবা কবুল হয় না রে কাদা কাদা। আগে মানুষ হও, তারপর তওবা করো। ইবলিশের তওবা কবুল। জোরে বলেন। আপনি তওবা করছেন কোন লজ্জায়? আগে ইবলিশের খাতে নাম কাটে, মন থাকবে ইনশাআল্লাহ। আপনাকে বলে যাচ্ছি, আপনার টানান টান দলিল সহ যাচ্ছে শুনে। যেদিন জান্নাত থেকে মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, বাপ কোথায় গেল? শরণ দিতে। মা কোথায়? জেদ্দায়। মা কোথায়? জেদ্দায়। বাপ কোথায়? শ্রীলঙ্কায়। ভালো করে ভাবুন। মা জেদ্দায়, বাপ শ্রীলঙ্কায়। কানতে কানতে ঘুরে বেড়াচ্ছে দুজন। কতদিন? 350 বছর। অন্য রেওয়ায়েতে 300 বছর। আচ্ছা 3.5টা বাদ দিয়ে দেন, 3 তো ফাইনাল। হ্যাঁ না বলে, এই 300 বছর কেঁদে বেড়াচ্ছে ডালে পালায়, একদিকে মা আর একদিকে বাপ। হ্যাঁ না? এমন মিথ্যা কথা বলে সংসারে এমন আগুন লাগিয়ে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে, আর এদের সেই ভেড়াটা পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াচ্ছে, আর ওর বেচারি বাপের বাড়ি কেঁদে বেড়াচ্ছে। এরকম করেছে যারা, ওরা কারা? আর মাঝখানে বসে বসে খালি কাটি লড়াচ্ছে। একবার ওকে বলছে যাবি, পঞ্চায়েত গায়ে যাচ্ছে ওরাও খাচ্ছে, পাড়ায় যাচ্ছে ওরাও খাচ্ছে, মজা নিচ্ছে, আর ইয়ে আলাদা ও আলাদা। ইয়ে মামার বাড়ি কেঁদে বেড়াচ্ছে, ও রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে। ও লজ্জা কাউকে বলতে পারে না, চলে গেছে ফেলে, কিন্তু ভেতর ভেতর তো কাঁদছে। ওদিন রাতে শুচ্ছে আর কাঁদছে। স্বামী স্ত্রীকে দুজনকে আলাদা করে দু জায়গায় কাঁদায় যারা, এরা কারা? এমন মন্ত্র দিয়েছে ছেলের কানে, বউ আলাদা, বেটা আলাদা। তুমি মা বাপ, তোমার লজ্জা লাগা দরকার ছিল না যে আমার যুবক বেটাটা একা বিছানায় শুচ্ছে, ওর কত রাতে কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে নাই? ইবলিশ কথা। ওই ইবলিশ আমার বাড়িতে 40 মিলাদ। কে? ইবলিশ। ইবলিশের বাড়িতে 40 মিলাদ। লিখে রাখে। এ বাবা, ইবলিশের বাড়িতে 40 মিলাদ। এটা হেডলাইন। কালকে জলসা হেডলাইন দিবি, ইবলিশের বাড়িতে 40 মিলাদ। কথা বুঝলেন? 40 মিলাদ।
ফেরেশতা বলছে ইবলিস জ্বলবে না, তোকে কি বললি? ইবলিস জ্বলবে না তোকে বললে কেন পোকা কথা? ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে, এরা ঝুমে ঝুমে দোষ বলছে। কোথাকার মাল কোথায় দেয় বল? কমপক্ষে মুসলমান বললে হতো, আমি এখন জায়গায় যাই নাই, নাম্বার এনে দাঁড় করে রেখে দিয়েছি। বলেন আপনাকে নাম্বার দিয়ে শুনে যাচ্ছি, শুনে না। এরপরে দুজন দু জায়গায় কাঁদছে না, জোরে বলেন। কতদিন কেঁদেছে? 350 বছর। তো বিবিকে আলাদা, স্বামী আলাদা, রাতের বেলা কাঁদছে দুজনা। এরকম রাতের বেলা কাঁদায় যারা, এরা কারা? জোরে বলে। বিয়ে দেওয়ার সময় বলছে ভাই মেয়েটা দাও, তোমার মেয়েটা দাও। বলছে না আমার কচি মেয়ে, এখন বিয়ে দেবো না। আমি কি বউ বলবো না, আমার মেয়ের মতো থাকবে, খালি দাও। তারপর মেয়ের মা শুধু শুনে দেবো, দাও। কি বলে কথা? খালি ওপর দাও না, আমাদের বাড়ি একদম মেয়ের মতো থাকবে। তারপর বুঝি সুজি নিয়ে গেল, হ্যাঁ বলেন না, নিয়ে গেল ওই কচি মেয়ের উপরে চাপ চাপ চাপ। আর তখন শাশুড়ি বলছে তোমার মা কি শেখায়? ধুমড়ি মেয়ে হয়েছে, সে বেচারি কেঁদে শেষ। আর ইয়ে ঘুমোচ্ছে। স্বামীর বিছানায় শুয়ে শুয়ে যে মেয়েগুলো কাঁদছে, আর এই হারাম প্রজার পাশে বসে বুড়ি কাঁদছে, শালা কে রে? এই তো আসল ইবলিস, এই তো আসল ইবলিস। কথা বোঝেন না? বোঝেন না? পরের মেয়েকে নিয়েছে ঘরে কাঁদায় যারা, ইবলিসের সেক্রেটারি তারা, ইবলিসের। এইরকম ইবলিসের বাড়িতে 40 মিলাদ। আর বলছেন তো জানে না, শুরু করে দিয়েছে না মাদুহু অনুসাল্লি আলা। ফেরেশতারা বলছে মানুষ থাকলে সব পালা, খবিরা চালা। ইবলিসের বাড়িতে 40 হচ্ছে বুঝা। পেচ্ছাপ করে পানিও দেয় না, মাথায় টুপিও দেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওদের বাড়ি মিলাদ হচ্ছে আর হুজুর শুরু করে ধরেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বলতে আসল শয়তান তো ঘরের ভিতরে বসে আছে। আসল শয়তান তো বাড়ি ওয়ালা। কথা বোঝে তো বোঝে। ও শয়তান তাহলে যা, হ্যাঁ ফেরেশতা পাক জায়গায় আছে। কোথায় আছে? গোয়ালে ফেরেশতা শুনেছেন? এই পেচ্ছাপখানায় ফেরেশতা শুনেছেন? কথা বলে না ফেরেশতা। এই পেচ্ছাপখানায় ফেরেশতা শুনেছেন? আসে না। গোয়ালে শুনেছেন? শোনেন না। তাহলে গোয়ালে ফেরেশতা আসে? আসে। গোয়াল কার নাম? যেখানে পেচ্ছাপ পায়খানা সব করে তাকে গোয়াল বলে। হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ বাবাজিরা, ঘর পরিষ্কার গোয়াল নাপাক, ঘর পরিষ্কার গোয়াল নাপাক। অর্থাৎ নাপাক জায়গাতে ফেরেশতা আসে না, আসে না। যারা গোসলের ফরজ জানে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আপনি বলেন না ওই বাড়িওয়ালা পাক না? বাড়িওয়ালার কাপড় চোপড় পাক, ক্যাঁতা বালিশ পাক না? তাহলে বাড়ি না পাক, বাড়িওয়ালা না পাক, বিছানা না পাক, আর হাফেজ সাহেব পড়ছে কোরআন পাক। ফেরেশতা বলছে বাবা হাফেজ তুই একাই থাক, কারণ তুই ঢুকেছিস, আমরা ঢুকতে। এইরকম বাড়িতে মিলাদ হচ্ছে আর বাড়িওয়ালা বাজার করছে হারওয়া, 1 কেজি চিংড়ি মাছ দাও, ভেটকি মাছ দাও 500, হাফেজ সাহেব লুঙ্গি উল্টে কাঁচা মেরা পরে আছে, বিড়ি খাচ্ছে আর বাজার করছে। কে খাবে? কি খাবে বলে? ফেরেশতা বলছে আল্লাহ খালি দেখো, খালি ইবলিসের বাড়ি 40 মিলাদ, ভেটকি মাছ দিয়ে হচ্ছে। আর হুজুর দেখেছে চিংড়ি মাছ, ভেটকি মাছ, খাসির গোশত শুরু করতে। নবীজি বলেছিলেন মেরাজের রাতেতে যেদিন যাচ্ছেন আল্লাহর আরশের দরবারে, আল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার উম্মতকে আপনাকে বাঁচাতেই হবে, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন
বাবা এত না উঠে পড়ে যাচ্ছে মার খেয়ে মালকোনা নেমে গেছে যত চিল্লেছে তত নেমেছে আপনাকে ভাবা দরকার ছিল আল্লাহ পাক দরুদ মুমিনকে পড়তে বলেছে কাকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইমানদারেরা আমার রাসূলের শানে দরুদ পড়ো কাদের বলেছে ইমানদারদের ইমানদার হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও বিশ্ববাসী শোনো আমি আল্লাহ বলেছি ঈমানদার জুমার নামাজে চলে এসো ঈমানদারদের দেখেছি জুমার আযান শুনে মসজিদে আসে না যারা আল্লাহ বলে ঈমানদারের খাতায় পড়ে না তারা এবার ভেবে দেখি আমরা জলসা দিচ্ছি কারা ঈমানদাররা না অন্য কারা ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ও ঈমানদারেরা পবিত্র খাবার খাবে ঈমানদার পবিত্র খাবার খাবে অপবিত্র খাবার খায় যারা ঈমানদারের খাতা থেকে বাদ তারা মদের বোতল খায় যারা মাঝে মাঝে গাঁজা খায় যারা তারি বিড়ি খায় যারা পাক্কা মুমিন আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা আর পেচ্ছাপ করে পাইপ ঝেড়ে চলে যায় যারা খাঁটি মুমিন এই হারাম খোরদেরকে আমার আল্লাহ মুমিন বলে না কোরআন শুনিয়ে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা তোমাদের জন্য বলছি শোনো শুনে রেখে দাও যখন নামাজের সময় হবে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ যখন ডাকবো সঙ্গে সঙ্গে ওযু করে নেবে পবিত্র হয়ে যাবে ও বাবাজিরা পবিত্র হবে যদি পানি ব্যবহার করতে না পারো কিংবা পানি যদি খুঁজে না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে আমি আল্লাহ আমার সামনে এসে সাড়া দেবে আল্লাহ কোথায় বলেছো বলো কোরআন খোলো যাও চলে যাও বলছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون কোরআন শরীফের পারা নাম্বার 21 সূরার নাম সূরা আনকাবুত আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠার উপর থেকে চারটি লাইনের পরেতে আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু আমার বান্দা মুমিন শোনো বিশ্ব অনেক বড় আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো বেনামাজকে আমি মুমিন বলি না আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া মোটেই সম্ভব না মনে থাকবে ইনশাআল্লাহ ও বাবা না হারওয়ান ছেলেটা তো খুব সাদা একদিন সব করে চারজন মিলে কলকাতায় গেছে বলছি ভালো করে কলকাতায় ঘুরে দেখি আমাদের দেশে শালা ভালো করে দেখা চল চল হ্যাঁ সদুই করে টাকা নিয়ে কলকাতায় গেছে
গোটা কলকাতা একদম বুঝতে পেরেছেন, দক্ষিণেশ্বর থেকে শুরু করে একবার চিড়িয়াখানা পর্যন্ত চষে এখন ঘুরতে 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 রাত 8টা হয়ে গেছে। শেষ গাড়ি ধরবে, ঝড়াম করে বৃষ্টি, বৃষ্টি নেমেছিল, বৃষ্টি তেমনি ঝড় তেমনি বৃষ্টি, ছাড়তে ছাড়তে রাত 9:30 10টা হয়ে গেল, শেষ গাড়ি শেষ, ভিজে একদম গোবর ভেজা হয়ে যাবে। চিন্তা করে তুই বাড়ি যাবি, তাই তুই কি করি বলতে, পয়সাও শেষ, শেষ গাড়ি শেষ, আর যা ভিজেছি তো মরে যাবো। কাজ কারো বাড়ি উঠি আজ রাতে থাকি, একজন বলছে একে তুই হারোয়া পেয়েছিস, লোকের বাড়িতে জায়গা দেবে, তুই 24 কে চেনে, ওই চনা মানুষ তো, যার ঘরে যা দেখে দরজা খেলে মারে, আর শহরে কি কাকে ছুটতে বলুন, পাশের বাড়িতে ঢুকে না। তো চিন্তা করছে ছোটখাটো বাড়ি গেলাম, বড়দের বাড়ি দেখো 30 তলা বাড়ি পেয়েছে, 30 তলা, কথা বলো, গিয়ে মনে করছে এত বড় ঘর যা একটু জায়গা দেবে, কে চাচা মুসলমানের ছানা সম্পূর্ণ তাদের তো চাচা, ভেতরে যে বলে সে চিন্তা করতে আমি সারা মার্কেটের একা, বাবার জন্য ভাই নাই, চাচা হলো দরজাটা খুলে দেখি দেখি 4 জনা ভিজে, কি খবর, কোথায় বাড়ি, আর ভাই ভাই কোথায় রে, বলো ঠিক করে হ্যাঁ চাচা বলো আপনার কোথায় বাড়ি, সেখানকার আল্লাহ চাচা ঠিক বলিস, তুই আমাদের দেশের লোক, আর তোমার কাছে থাকার জায়গা দাও না চাচা, বলছে আমার বাপের বাড়ি, আমি এখানকার বাড়ি গার্ড দরওয়ান গেটে বসে থাকি, আমার বাড়ি লয়, বলছে যা তাই হোক এত রাতে একটু তোমার কাছে থাকি না, দেশের ছেলে সকালবেলা চলে যাবো, কাক কোকিল জানি না চলে যাবো, বাঙালি তাই হারোয় বাড়ি, বাবা চিজ কি এমন বুঝিয়েছে বুড়ো গাড়ি, বলছে বাবু দেখিস বেলা হলে কিন্তু মালিকদের আমার চাকরি চলে যাবে, চাকরি যাবে না, চাকরি যাবি না, সে ব্যবস্থা করবো, একটা ঘর খালি আছে বলে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ওলিদের দেশের লোক, ফাঁকা তো থাকতেই হবে, আমরা আন্দাজ করেছি ঠিক, বলছে হ্যাঁ কোথায়, চিলেকোঠা, চিলেকোঠা কোথায়, একদম 30 তলার উপরে একটা ঘর ফাঁকা আছে, ওইটা চ, রাত্রে 11টা বেজে গেছে, তাই ভিজে কাপড় কাঁপছে, শুতে তো চ, এখন 30 তলা কি সিঁড়িতে চাপা 4টিখানি, কি বুঝলে, খানে তো গিয়ে বলছে যাওয়া যাবে না, একটা কাজ কাজ গল্প ধর, শুধু হারলে উঠতে পারছি না, মাথা ঘুরে পড়ে গেলে মরে যাবি, গল্প ধর, তো একজন শোন যে সে নেতারা সব হারামি চিটিংবাজ বেজম্মা এই যে গালি দিচ্ছে, চাপতে চাপতে 15 তলা চলে, আরেকজন আমার তো ছোট ছোট গল্প হয় 15 তলা বাকি, আর একজন গল্প ধরেছে সে 10 তলা গেছে, দেখো আমার আর নাই, বলছে আমার ছোট ছোট গল্প বলতে হবে, বড় বড় সে বলছে আমি বলতে হবে, সে ধরে সে 5 তলা চলে গেছে, কত গেল 25 কেজি, 15 10 আর 5 কত হলো 25, কোন স্কুলে পড়ে কি কত হলো 15 10 আর 5 কত 30 তলা, ছাদে উঠে গেছে, ছাদে উঠে ওই ছোট আমার শোন, রাতে ঘুমো সকালে বলছে ছোট গল্প কি বলবি রে, বলছে বল না শোন কি কি তো কি বল, বলছে ভাই সে কামরার চাবি আনতে ভুলে গেছি, তো ওখানে কাজ কাজ ছাদ থেকে লাভ মেরে পড়ে শেষ হয়ে যায়, এতক্ষণ বাদে বলছি প্রথম থেকে বলছি আমার ছোট গল্প শোন, তুই তো শুনি না, এখানে আমাকে বলতে হবে, আমি তো বলছি চাবি চাবি ভুলে গেছি, যা সর্বনাশ, ছাদ পর্যন্ত গেছে কিন্তু শোয়া হবে যদি বলে, আচ্ছা উপরে চেপেছে হাওয়া কম লাগবে না বেশি লাগবে, যদি বলে এখন উপর থেকে যদি নিচে নামে রাত থাকবে না সকাল হয়ে যাবে, নামলে সকাল আর বসে থাকলে পরকাল, মানে ঠান্ডার মাস শেষ, নামলে কি সকাল আর উপরে থাকলে পরকাল, তো আপনি বলেন এবার জান্নাতে যাওয়া হবে, মিলাদ আছে, সাদকা আছে, খায়রাত আছে, দান আছে, যাকাত আছে, সব আছে, টেনে খুঁজে ছাদে গেছে, আল্লাহ পাক বলেন আসসালাতু মিফতাহুল
জান্নাতের চাবি হলো নামাজ। চাবি কাজে ভুলে গেছি, চাবি কাজে। এই জন্য বলে দিচ্ছি বাবাজি, মনে থাকে জানো, মুমিনকে বলেছে দরুদ পড়তে, বিড়ি খোরকে বলে নাই, হারাম খোরকে বলে, জোরে বলেন, বলে নাই। আর হারাম খোরের মুখে দরুদ আল্লাহর কাছে কবুল নয়। ও উটকো মৌলবীরা বলে না, ও মুহাব্বতে বলো আল্লাহ দিবে। ছোট শুধু গ্লাস দাও। এখন আমার আওয়াজ খারাপ হয়ে গেছে, বলেছে তুই গরম পানি খাও বাবা। বলে হুজুর দিচ্ছি দাঁড়া। কি বলে এটা গ্লাস, এতে গরম পানি আমাকে খাওয়াবে না? হ্যাঁ না বলে। যে মেয়েটা গ্লাসটা দিয়েছে আল্লাহ তার হায়াত দারাজ করুক, চাল চুরি করে আলাদা করে কিনে রেখেছে। কারণ বাড়ির লোকের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। ও শ্বশুর শাশুড়ির সংসারে থাকে, রান্নার সময় একবার করে চাল চুরি করে, পরে দেখে 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 চাল চুরি করে কিনে। এখন চাল চুরি করে কেনা গ্লাসকে ফাঁকে রাখতে পারবে? এই কার গ্লাস? বউ বলবে আমার। কেউ কোথায় পেলে? এখন যদি বলে যে বাবার বাড়িতে এনেছি, তাহলে কি স্বামীর টাকা বাপের নাম করলে কি হবে? বুঝলো, স্বামী বা কি জি। আর যদি বলে যে চাল চুরি করেছি, তাহলে পিঠের চাল আমার বাবার বাড়ি। কথা বলেন নাই তো, বেচারি চাল চুরি করে কিনেছে, কিনে ঘরের এক আড়াল জায়গাতে লুকিয়ে রেখে দিয়েছে। এখন ছাড় পোকা দেখেছি এত ভালো পায়খানা ঘর, মশাতে লাইন দিয়ে গেছে, ছাড় পোকা হয়ে গেছে। কি বুঝলেন? এখন তাড়াতাড়ি করে পানি ঘষে ছেড়ে দিয়ে পানি ঢাল দিয়েছে। নিচে দেখি আমি একদম ভারতের ম্যাপ আঁকা। কিসে এঁকেছে? আচ্ছা, ওই গ্লাসে যদি পানি দেয় মুহাব্বতের সঙ্গে, হুজুর খান। আচ্ছা, যে দিচ্ছে ওর নিয়ত খারাপ না? পানিটা খারাপ না, গ্লাস খারাপ। হ্যাঁ, যে দিচ্ছে তার নিয়ত ভালো, যে খাওয়াচ্ছে তার ভক্তি ভালো, যে খাচ্ছে তারও নিয়ত ভালো। কিন্তু গ্লাসটা শুধু খারাপ ছিল, এখন ও পানি খাবে না, গ্লাস শুধু ফেলে দেবে। জামাই যদি একটু রাগী হয়, কি বুঝলেন, গ্লাস এমন জায়গায় দেবে, ও গ্লাস জীবনে ঘুরে ঘরে আসবে। যদি বলে দোষটা কিসের, পানির না গ্লাসে? এই দোষটা কিসের? গ্লাস তো খাবে তো পানি, গ্লাস খাবে কি হবে? কারণ প্লেট খারাপ হলে ভালো মাল খাওয়া যাবে না। তো দরুদ ভালো, তোমার ভক্তি ভালো, সারা বিড়ি খাওয়া মুখে বলে নেবে, কোন সারা বলেছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টেনেছে, মনে যেন কুত্তার পায়খানার মতো ঘন ঘন গন্ধ হয়েছে। আল্লাহুম্মা, ফেরেশতা বলে মুখটা বন্ধ কর, বন্ধ কর, খবর বন্ধ কর। তুই মুখ খুললে জাহান্নামের ফেরেশতা শুধু চমকে যাচ্ছে গন্ধতে, আর ওই মুখে দরুদ পড়ছিস। দরুদ পড়া ভালো, মুখটা পরিষ্কার করে পড়া। হ্যাঁ, সকাল থেকে উঠে মাকে 30 গালি দিয়ে, এই মুখের বেটি, এই মুখের বেটি, বাপ করে, এই বুড়ো চুপ। বাপকে গালি দিয়েছো, মাকে গালি দিয়েছো, আর খবিস 40-এর মিলাদ দিয়েছো। কথা হ্যাঁ, আপনাকে ভাবা দরকার ছিল যে যাবে তো, এই জন্য বলেছি। কি কথা বলছেন না? যদি বলেন ইবলিসের ঘরে 40-এর মিলাদ। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো কাঁদিয়েছে কারা? ইবলিসরা। কেঁদেছে কারা? মানুষ। এবার আপনাকে আরেকটা কথা বলে দিই মাঝখানে, মানুষের কাঁদার স্টাইল আছে, একটা জায়গা আছে, যেখানে সেখানে মানুষ কাঁদে না। বাবাজি, যেখানে সেখানে মানুষ কাঁদে না। মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে? জোরে বলে। এখানে ওখানে সেখানে কে কাঁদে? কুত্তা কাঁদে। দেখেন ওই গাছটা, হ্যাঁ, ওদের বাড়ির পাশে এখানে ওখানে কাঁদে। কি বলেন জি? হ্যাঁ, মানুষের কাঁদার জায়গা আলাদা।
শুনিয়ে দিচ্ছি শোনেন, গোটা জীবন কাঁদে নাই, যেখানে কাঁদার কথা কাঁদে নাই। যেদিন মিলাদ হয়েছে, মিলাদের দিনে শেষ মোনাজাতে ফেরেশতা বলছে, দেখেছো উত্তর কাজ দেখেছো, কাঁদার স্টাইল দেখো। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে রেখেছে, বান্দা শুনে রাখো, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী যখন জানবে না, কোলের বিবি তন্দা যাবে, সেও বুঝতে পাবে না, নিরিবিলি আসবে আমার কাছে, পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ বদলা দেবো, ফেরেশতা খবর রাখবে না, তুই কাঁদবি আমি শুনবো, তুই চাইবি আমি দেব, মাঝখানে কাউকে রাখবো না। সুবহানাল্লাহ। এ বাপজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে রাতের বেলা কাঁদি যারা, মুমিন হলো তারা। আল্লাহ নবী বলেন, দুনিয়া দিয়ে পাতন ও তালিমুহা কিলাব, দুনিয়া হলো মোরা পচা, এর পাগল হলো কুত্তা। আমাকে রাগ করে গালি দিও না, আর তোমরা যদি গালি না দাও আমি জয়নাল মৌলভী না। বলবো না, হ্যাঁ না বলবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই পাশে বড় মাদ্রাসা আছে, কালিকাপুর আছে, বুড়ির পুকুর আছে, মালতীপুর আছে, মাখালকাচা আছে, আর ভাই আরো বড় বড় মাদ্রাসা আছে। হ্যাঁ না যাবেন, একটা কিতাব আছে, কিতাবের নাম মুফিদুত তালিবিন আছে। এই কিতাবে একটা দুটো বাব, একটা হলো কিসাসুল আউয়ালিন মাওয়াইদুল আখিরিন, দ্বিতীয় হলো আল হিকায়াতি ওয়ান নাকলিয়া। কবে বলেছি, 40 বছর আগে, এখন মনে আসে। ওই বাবাজি, এই হিকায়াত ওয়ান নাকলিয়াতে একটা ঘটনা আছে। একটা কামার সব করি কুকুর বুঝেছে, কি বুঝেছে? কুকুর। ও যখন দোকানে যায়, কুকুরটা ওর সাথে যায়। ও গিয়ে আগুনের লোহা পিটিয়ে 10 কেজি হাম্বা দিয়ে পেটায়, আর কুকুর বিন্দাস ঘুমায়। পাশের বাড়ির লোকেরা বলে, ভাই আস্তে মার, দেয়াল পড়ে যাবে, আমার ফাটা দেওয়াল পড়ে যাবে, আস্তে মার। বলবে আস্তে মারলে লোহা নরম হবে না, দম ভরে পেটাতে হবে। দাম দড়াম করে পেটাচ্ছে, এখান থেকে কামার শালার আওয়াজ একেবারে ওই হারওয়ার নদীর ধার পর্যন্ত চলে যাচ্ছে। কুকুর কিন্তু ঘুমাচ্ছে, কুকুরের ঘুম ভাঙে না। ঠিক বেলায় একটা যখন বেজে গেছে, কামার খিদেতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, হাতুড়িটা রেখে দিয়ে হাত মুখটা ধুয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। ঘুম বেশি হবে না কম হবে? বেশি হবে। যখন হাত পা ধুয়ে বসেছে, আর টিফিন কোটা যেমনি খুলেছে, কুত্তা উঠে বসে। তো কামারটা বলছে, বেহায়া, সারাদিন যখন হাতুড়ি পিঠে তোর ঘুম ভাঙে না, টিফিন করে ঘুম গেল। ও তখন হাত সামনের পা দুটো বলছে, লেজি লোড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, যা থাকবে আমাকে দাও। হ্যাঁ না বলে, কুত্তার ঘুম ভাঙে কিসে? হাড়ির আওয়াজ শুনে। হ্যাঁ না আমাদের দেশে এরকম কুত্তা আছে, এখানে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। সন্ধ্যা থেকে মিলাদ হবে, জনপ্রাণী থাকবে না, 9টা 10টার পর দু চারজন আসবে, বেশি মানুষ আসবে না। যখন আখরি মোনাজাত হবে, রব্বানা, এমন কুত্তা ঢুকবে বাড়িওয়ালা জায়গা পাবে না। আপনাদের এখানে নয়, আমাদের আচ্ছা আচ্ছা। হাড়ি শব্দ শুনে মিলাদে ঢোকে যারা, কিসের বাচ্চা তারা। সারা আমার আর আসবে কোনদিন বড় জন, এই অ্যাক্টিভ শেষ, এই টিপে মেরে দেবে, খুশি কাটা মেরে দেবে ইনশাআল্লাহ। কমিটির ছেলেরা বলে, শালা কি দান মধ্যে
না আনলি ভালো হতো। আমার বন্ধু আমি বাস্তব দেখে এসে তবে বলি, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিরাম। মাগরিবের পর থেকে জাহান্নামের কথা, কবরের কথা, কোরআনের কথা, হাসরের কথা, আউলিয়াদের কথা, বুজুর্গদের কথা, মুসাদ্দিদ জামানের কথা ওলামারা বলে গলা ফাটিয়ে ফেললো, কাল কাল ঘাম ছুটে গেল। এই হারাম কথা বলে বলে বিড়ি খাচ্ছে। হ্যাঁ না বলেন না? যেমনি দেখেছে এবারে কি হাড়ি যেমনি নড়েছে, মাল তখন এমন ঢুকছে, তখন মনে মনে করছে ফেরেশতারা, এই বিহায়ারা এতক্ষণ তো হুঁশ থাকে না, এখন তো গেছিস কি বুঝলেন কথা বোঝেন? আর এসে এমন তোমার আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে ঝাঁটা খাবি মিন কুল্লি যামবে, ফেরেশতারা বলছে কি রে এই হালটা নামাজ দে, এ ওলি একজন সতর্ক করিয়ে দিয়ে যাচ্ছি, সত্যটা বলে দিয়ে গেলাম, ঘাবড়াবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন যাবেন ইনশাআল্লাহ? তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আমার প্রশ্ন কিন্তু বাকি আছে, উত্তর এখনো বলি না, কি বলেন তো? প্রশ্ন কি ছিল? যে কবরের ভেতরে কাফনের কাপড় খুলে দেয় কেন? হ্যাঁ না না খেলি আমি কিন্তু সেন্টার বলি না, বল যে মাঠে খেলছি খেলছি, কর্নারটি এমন মারবো না গোল, গোল কি শুধু বুঝতে পারবে না কোন দিকে মারলে বুঝবে। এই বাবাজি না আল্লাহ ভাইরা, জান্নাতে মানুষ যাবে, জানোয়ার যাবে, কুত্তা যাবে, ছাগল যাবে, যাবে। মানুষের নমুনা মানুষ বোঝে, কুকুর বোঝে, বোঝে, মানুষ ভাবে, গরু ভাবে, ভাবে, আমি আপনি ভাবি, ভাবে। গরু যখন খায় তখন ভেবে খায়, কি খাচ্ছে, কাদের খাচ্ছে, ভেবে খায়, খায় না। এটা খেলে আমার মালিক মারবে কি মারবে না, গরু ভেবে খায়, খায় না। আচ্ছা সত্য বলেন, আমি আর আপনি ভেবে খাই? আমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ বাবাজি না আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান শরীর গরু কোন ভাবে বসে পেশাব করবো না দাঁড়িয়ে করবো, ধুইবো না ধুইবো না, ভাবে ভাবে, আমি ভাবি ভাবি, আমার নাম কি হবে? এটাই হচ্ছে মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ। জানোয়ার ভাবে না, মানুষ যদি বলে ভাবে, হাত পা নিয়ে এইটা বুঝালে কে বোঝে? মানুষ বোঝে। বাবা পেচ্ছাপটা না পাক, এটা ধুয়ে ফেলতে হয়, এটা কে বোঝে? মানুষ বোঝে। কে বোঝে? মানুষ বোঝে। এটা গরুকে বললে বুঝবে? গরু বোঝে না, আর গরুকে বুঝানো যাবে? জোরে বলেন যাবে? এটা ছাগল বোঝে না, ছাগলকে বোঝানো যাবে? যাবে না। আমাকে আজ পর্যন্ত দেশের মৌলবীরা বোঝাতে পেরেছে? পেরেছে? পারে নাই। আমি বুঝেছি? বুঝি নাই। তাহলে আমার নাম কি? আরে যাকে বোঝানো যায় না আর যে বোঝে না, ওটার নাম কি? জোরে বল। হ্যাঁ আমার নাম কি? আরে ও তো ডাকার জন্য নাম রহমতুল্লাহ রেখেছে, আমি যাতে কি? আপনি রাগ করেন না, আমি আপনাকে বলেছি, আমি হেসে গল্প করলো কোরআনের আয়াত লুকিয়ে রেখেছি। ইনি স্কুলে পড়াচ্ছে মাস্টার মশাই, একটা ছেলেকে কোনোভাবে বুঝাতে পারছে না, তখন কি বলে, জানোয়ারের পাল্লায় পড়লো, কিচ্ছু বোঝে না। হ্যাঁ না বলে? যখন বাপ তার বেটাকে বোঝাতে পারে না, এক চল মেরেছে, তোর মা বলছে মারছো কেন? ছোট ছেলে মারছো, তোর পেটে একটা জানোয়ার হয়েছে, জানোয়ার কিচ্ছু বোঝে না। তো বাপ ছেলেকে কি বলে? জানোয়ার। টিচার ছাত্রকে বলে জানোয়ার, বাপ বেটাকে বলে জানোয়ার। একবার জিজ্ঞাসা করবে না যে রব তার বান্দাকে কি বলে? জানবে না?
তো কোরআন শুনছি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফে পারা নাম্বার 9 সূরার নাম সূরা আরাফ আয়াত নাম্বার 179 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি যাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব, মানুষ কিংবা জিন হবে, ওদের নমুনা, ওদের হৃদয় আছে, অনুশোচনা থাকে না, চোখে দেখে কানে শুনে কিছুই যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে আরো নিচে জানোয়ার বলা যাবে না। আমার বাবাজিরা আর বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে, আমি আপনাদের এর থেকে ভালো বলতে পারলাম না, আর কোরআন যেটা বলেছে আমাকে বলতে হবে। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আপনি আমি মারা যাব, আপনার আমার গোসল হবে, দামি কাপড়ে কাফন দেবে। হ্যাঁ না না, কবরে যখন শুইয়ে দেবে মুখের কাপড়টা খুলে দেবে, এই কারণে যে ফেরেশতা এসে দেখে নেবে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। মেসকা শরীফে সারা লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, ও বাবাজি শুনে রাখো, কবরে মানুষের মতো শোবে, আর মানুষ শুইয়ে দিয়ে 40 পার চলে যাবে, ওর আসল চেহারা তখন দেখা যাবে। সারা জীবন সুদ খেত, মদ খেত, যাকাতের টাকা দিত না, ওর কাপড় খুললে মনে হবে শুয়ে আছে, মানুষ শুয়ে না। পায়খানা কিসে খায়? ও ভাইয়া, পায়খানা কিসে খায়? শুয়োরে কিসে? যদি বলো, অনেকের মুখটা শুয়োরের মতো হবে, অনেকের মুখটা ছাগলের মতো হবে। ছাগলের কাজ কি? লোকের কচি কচি গাছের ডগ কেটে খাওয়া। হ্যাঁ না বলে? জোরে বলেন। কিছু মানুষের সব আছে, দেখবে যার ভালো দেখবে প্রণাম করে, যার ভালো দেখবে প্রণাম করে, কারণ ভালো দেখতে পারে না। সবার ভালো জিনিসে আঘাত মানে জানা। জেনে রেখো ছাগলের আরেকটা কোয়ালিটি হলো তারা, ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বুঝে সুঝে খায় না যারা, দেখে শুনে খায় না যারা, গরু ছাগলের মতো তারা। তাই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাপড় খুললে অনেকের গরু মনে হবে, অনেকের ছাগল মনে হবে, অনেকের ভেড়া মনে হবে, অনেকের হাঁস মুরগি মনে হবে, অনেকের কুত্তা মনে হবে, আর ইহাটাকে অনেকের মুখ শুয়োরের মতো হবে। তাই ফেরেশতারা কাপড় খুলে দেখে নেবে, মানুষ হলে প্রশ্ন হবে, আর জানোয়ার হলে ধলাই হবে। সবার ধলাই জিজ্ঞাসা করে মানদণ্ড, মানুষ হলে তবে তো জিজ্ঞাসা মানদণ্ড। ছাগলকে কি বলে মানদণ্ড? আপনি কোনদিন আমার বাড়ি গেছেন? যদি যান তো দেখবেন আমার একটা ছোট্ট অফিস আছে, মেহমান জন এসে বসে। আমি এখন 6 দিন জলসা করে বাড়ি গিয়ে দেখি দুজন লোক বসে আছে, মুখে দাড়ি নেই, মাথায় টুপিও নেই, আর ফাটা প্যান্ট পরে বসে আছে। কি বাবা, কি খবর এখানে? আমরা হাওড়া থেকে এসেছি, জলসা। কি নাম? কুদরতুল্লাহ রহমাতুল্লাহ। হাওড়ায় কোথায় বাড়ি? লাল মসজিদ। কি খবর? কোথায় বাড়ি? কি নাম? হ্যাঁ না না, জোরে বলে। আর যদি এই হুজুর যায় আর ওই হুজুর হুজুর যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি? আসসালামু আলাইকুম, কখন এসেছো তুমি? এই চল তোমাকে বল একটু গালে খুব দুধ দিয়ে চা করতে, ভালো বিস্কুট জি আরে বসো, জি একটা বস বস। নরম বিছানা, ফ্যান চলছে, এসি চলছে, খাবারের ব্যবস্থা চলছে, যা আরাম করে বিকেল বেলা হবে।
হ্যাঁ না? আচ্ছা, এই দুজন হাড়োয়া থেকে ও দুজন হাড়োয়া আলাদা কেন? ফাটাবেন না, এই দুটোকে আমি চিনি, এরা আমাকে চেনে। ওই দুটো হয়তো আমাকে চেনে, কিন্তু আমি ওদের চিনি না। হ্যাঁ না? না চিনলে তিনটে প্রশ্ন, চিনলে কোনো প্রশ্নই না, হয়ে গেছে। পরে বলছি ঘটনা। এখন আমি গিয়ে দেখি দুটো খাসি চেয়ার সালামার চেয়ার, 22,000 গ্রামের চেয়ার। আমার যে চেয়ারটা ইউজ করতাম 22,000 টাকা, এক পিস চেয়ারের দাম 22,000 টাকা। এখন সেই চেয়ারে ছাগল উঠে বসে আছে, সালাম দেবো, জিজ্ঞাসা করবো কি নাম তো, কাদের বাড়ি ছাগল, জিজ্ঞেস করবো কি করবো, এই লাগে ছাগল তখন ভয়ে বাড়ির মেয়েরা বলছে মেরো না, ঠ্যাং ভেঙে যাবে, মেরেই ফেলবো আজকে। সাহস কি, এই 22,000 টাকা ছাগল শুধু, ছাগল শুধু কোনো পশু নয়, প্রথম মাছ। হ্যাঁ না? তো মানুষের গেলে জিজ্ঞাসা করে মাল মাল মুখা, যদি কাপড় খুলে দেখে যে মাল ছাগল শিয়াতে পাটা প্রথম তুই কি তুলছিস, তোমাকে মানদম্বকে বলে কে বলেছে, কিছু বলবি পরে রে পয়সা মুখা কথা খাবার 3 পাতা পরে পালিয়ে চলে যান, নাম ওদের খাচ্ছে। আরে সমাজ প্রশ্ন ছড়ে হবে, কবরে 3 দল হবে, এক দলের প্রশ্ন হবে, 2 দলের হবে না, জানমানের কোনো প্রশ্ন হবে না, আর চেনালের কোনো প্রশ্ন হবে না। আল্লাহ যখন নেক বান্দা যাবে তো ফেরেশতা ঢুকি বলবে আসসালামু আলাইকুম, আশ্চর্য চলে এসেছো, এই জান্নাতের দরজা খুলে দাও, খুশবুটা ছাড়ো, হোম স্প্রে বলো, হোম স্প্রে বুঝো না, হোম স্প্রে, হোম মিনিস্টার মাল কোথায় ঢালে রে, হোম স্প্রে কি, ঘরটাকে ভালো করে সেন্ট মেরে দাও। আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বিনা দলিল গল্প বলবো কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়া ছেড়ে চলে যাবে, আত্মীয়রা কাফনে প্যাকিং করে কবরে নামিয়ে দেবে, ওরে মুখের কাপড় খুলতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না, জান্নাতের খুশবু এসে হাওয়া এসে তোমায় ঘুম পড়িয়ে যাবে শেষে, তোমার ঘুম ভাঙাতে কেউ আসবে না। ও বড়দের লোকেরা, ও হারওয়া এলাকার বন্ধুরা, আজকে জিজ্ঞাসা করছি তোমাদের কাছে, কবরে প্রথম কার সঙ্গে দেখা হবে? মার সঙ্গে না বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে না বোনের সঙ্গে, বিবির সঙ্গে না বান্ধবীর সঙ্গে, প্রথম কার সঙ্গে দেখা হবে? আল্লাহ নবীর সাথে। কেন বলো? বল হুজুর ওই পর্যন্ত শুনেছি, তারপর বলে নাই কি বলবো বলো? আপনার দোষ নাই বন্ধুরে, দোষটা আমার, আমি বলি নাই তাই আপনি জানেন না। আরে কবরে সব বছর বিসমিল্লাহি ওয়ালা জোরে বলো মিল্লাতে রাসূলুল্লাহ, আমি রাসূলের মিল্লাতের মধ্যে গেলাম, রাসূল দেখতে এসেছে আমার মিল্লাতে কে, আমার মিল্লাত মানে সুন্নাত, মিল্লাত মানে সুন্নাত, আমার সুন্নতের সাথীকে আমি রাসূল বলেছি, আমার সুন্নতকে যারা ভালোবাসে, হাদিসটা মনে করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি বাপ দাদার ধার করা মাল খাই না, ওরে কারো ধার করা মাল কাউকে আমি দিই না, আমার আল্লাহ যেটা দেয় আমি জাতিকে দিই। আল্লাহর কাছে বলি রব্বানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আমি কিচ্ছু জানি না, তুই তো সব জানিস রব্বানা, তুই দিবি আমি দেবো, তার বেশি কিছু পারবো না। কারণ ধার করার মতো স্বভাব আমার ছিল না, আর ধার করে খেতে আমি চাই না, তাই কারো ধার করার গল্প বলি না। ওমো হুজুর বলে গেছে, ওমো হুজুর বলে গেছে, রাখো তো হুজুরের কথা, কোরআন কি বলেছে বলো? কোরআন বলছে শুনে রেখে দে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমাকে রাজি করেছো,
বলেছো, আমার কথার উপরে খুশি হয়ে গেছো, আমি রাজি এবং খুশি হয়ে গেছি, তাই শুনিয়ে দিচ্ছি জান্নাতের দরজা খুলে দাও। রাসূল বলে একবার উম্মতকে তুলে দেখাও আমার মিল্লাতে কেমন আছে। ও বন্ধু আমার শুনে রাখো, ওদিন জান্নাতের খুশবু আসবে, জান্নাতের বিছানা আসবে, জান্নাত থেকে ঘুম পড়ানোর জন্য সেবিকা আসবে। সুবহানাল্লাহ বলে। আজকে ঘুম পড়ানোর জন্য বিছানা বিবি আসে না, আর বান্ধবী তো পার্কে থাকে, বিছানাতে থাকে না, থাকে না। আল্লাহ বলে আজ আমার বান্দা ঘুমাবে রে, একা ঘুমাবে না। যাও ঘুম পড়িয়ে দিয়েছো, আল্লাহ রুহুল আমিন সাহেব লিখছেন যাও সাধু যাও। আল্লাহ রুহুল আমিন সাহেব লেখা বই আছে, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময় কবরে যখন শুইয়ে দেবে, বান্ধবী এসে মনের মতো কাছে বসবে, পায়ের দিকে তাকিয়ে দেখবে রাসূল দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মান হাদা রাসূল, এই ব্যক্তিটাকে। ওই বন্ধু শুতে দেরি, পায়ের দিকে মাটি ফাঁক হতে দেরি হবে না, আর পায়ের দিকে তাকিয়ে দেখবি, দেখতে পাবি সোনার মদিনা। ওদিন বলবেন নবীজি পাপী উম্মত তোমার এসেছি, সালাম আমি তোমার জন্য নজরানা পেশ করেছি। নবীজি সালাম নাও আমার, নবীজি সালাম নাও বাংলার, নবীজি সালাম নাও হাওয়ার, নবীজি সালাম নাও মোদের সবাখার। সালাম যাই না মনে করছিস? তাহলে আয়েশা সালাম করবো না, ফেরেশতা চাক লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। সুযোগ আসুক, দাঁড়া, টাইম দে, খালি বাসরে যেতে দে, বধূ বরণ কেমন করতে হয় দেখে নিবি। পরের মেয়েকে ফুল বাগানে বসে সাজা, এমনি করবো এমনি করবো, সাজাবার টাইম আসতে দে, কলমাটা পড়তে দে, তাহলে একবার দিদার হতে দে, দেখবি কেমন সালাম পড়তে পারে কিনা। সেদিন দেখবো গলায় তরতে যাচ্ছে না মরতে যাচ্ছে। কি রে তেমনি মদিনার বাচ্চারা বলে চলো তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। ও মুসলমানের ছেলে, হারে বন্ধুরা, এই বড়দের যুবকেরা, তুমি দেখো নবীকে সালাম দেওয়ার জন্য